জাতীয় স্টেডিয়ামে ফুটবলার ফাহমিদুল ইসলাম হংকং চায়নার বিপক্ষে এশিয়ান কাপের বাছাই ম্যাচ সামনে রেখে সকালে ঢাকায় নেমেই ক্লান্তি কাটার আগেই বিকেলে নেমে পড়েছেন অনুশীলনের জন্য। ৯ অক্টোবর ঘরের মাঠে খেলা লাল সবুজদের, মোটেও নষ্ট করা যাবে না সময়। তাই তো কোচ হাভিয়ার কাবরেরার ক্লাসে উৎসাহী মিতুল মার্মা আর সোহেল রানারা। হংকংয়ের সাথে আমরা দীর্ঘদিন কোনো ম্যাচ খেলি নাই, তো ওই হিসেবে আমাদের ওনাদের যে বিগত লাস্ট যে ম্যাচগুলো আছে তো ওই ম্যাচগুলো দেখে আমাদের প্রিপারেশন আমরা নিচ্ছি, যেহেতু আমরা পরপর 2টা ম্যাচ খেলবো। তো হোম ম্যাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা চেষ্টা করব 2 ম্যাচই যাতে আমাদের পক্ষে থাকে। আমাদের যেই কাজগুলা করতে হবে ওদের সাথে খেলতে হলে, ওগুলো আমরা এখানে প্রপারলি 100% যদি আমরা না করতে পারি তাহলে আমাদের জন্য ডিফিকাল্ট। বাট আমরা বিলিভ করি যে হংকংয়ের সাথে ম্যাচ জিতার মতো টিম আমাদের, সো এই কনফিডেন্স আমাদের টিমের মধ্যে আছে। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আমরা ম্যাচটা জিততে পারবো। মঙ্গলবার বিকেল 4:30টায় দলের অনুশীলন শুরু হবার কথা থাকলেও বৃষ্টি বাধায় কাবরেরার পাঠশালা শুরু হয় ঘণ্টাখানেক পর। অনুশীলন শুরুর কিছুক্ষণ পরেই শুরু হয় বৃষ্টি, অঝোর ধারায় বৃষ্টি। জাতীয় স্টেডিয়ামে এই বৃষ্টির মধ্যেই কিন্তু অনুশীলনে নেমে পড়েছেন বাংলাদেশের লাল সবুজের সেই দামাল ছেলেরা। কথায় আছে বর্ষাকালে নাকি ফুটবলের মজাই আলাদা, এবং সেই মজাটা তারা উপভোগ করছেন। কিন্তু তাদের সামনে রয়ে গেছে একটা বড় চ্যালেঞ্জ। আর 9 সেপ্টেম্বর এ মাঠেই হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ে তাদের নামতে হবে এবং হংকংকে হারাতেই হবে, এবং সেই মনোবল নিয়েই কিন্তু তারা অনুশীলনে নেমেছেন। হাতে আছে মাত্র কয়েকদিন সময়, এর মধ্যে প্রস্তুত হবে পুরো দল। কোচ হাভিয়ার কাবরেরা যেমনটি বলেছেন যে এই দলটি অবশ্যই ভালো করবে এই আসন্ন ম্যাচটিতে, ঠিক তেমনি সোহেল রানাও আজকে একই কথা বলেছেন। পুরো দল নাকি ওভার কনফিডেন্ট এই হংকংকে হারাতে, এবং সেই জায়গায় প্রস্তুতিটাও নেওয়া চায় ভালো, এবং সেজন্যই বৃষ্টিকে কোনোরকম বাধাই মনে করেনি লাল সবুজরা। এর কিছু পরেই বজ্রপাতের শুরু। কোচ হাভিয়ার কাবরেরা কোনো রকম ঝুঁকি না নিয়ে ফুটবলারদের পাঠিয়েছেন ড্রেসিং রুমে। তবে শেষ পর্যন্ত এই বৃষ্টির তোড়ে আর সেই সাথে বজ্রপাতে আটকে গেছে জাতীয় দলের অনুশীলন। সবাই ফিরেছে ড্রেসিং রুমে। প্রায় আধা ঘন্টা পর বৃষ্টি কমে এসে বজ্রপাত থামলে মাঠ পরিদর্শনে নামেন জায়ান ফাহমিদুলদের হেডমাস্টার। পর্যবেক্ষণ শেষে ইনজুরির ঝুঁকিতে অনুশীলন পরিত্যক্ত ঘোষণা করেন তিনি। এই অফ ক্লাসের পরে খেলোয়াড়রা ফিরে গেছে নিজ ক্যাম্পে, অর্থাৎ হোটেলে ফিরে গেছেন। আজকে আর অনুশীলন হয়নি, কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আজ ঘটেছে। গোলরক্ষক পাপ্পু, তাকে নতুন করে দলে ডাকা হয়েছে। এই দলের যে সংখ্যা প্রথম ঘোষণা করেছিলেন 28 জনের, তারপরে গতকাল শান্তকে ডাকা হয় এবং আজকে আবার পাপ্পুকেও ক্যাম্পে ডাকা হয়েছে। মোহামেডান ক্লাবের যে 6 ফুটবলারকে ডাকা হয়েছিল তারা রাতে ক্যাম্পে যোগ দিতে পারেন, যে লক্ষ্য নিয়ে তারা ক্যাম্প শুরু করেছে, এবং সেই ক্যাম্প থেকেই নিশ্চয়ই ভালো একটা ফল আসবে, এবং সেটার প্রত্যাশা করছে বাংলাদেশের অগণিত ফুটবল প্রেমী। কারণ বাংলাদেশের ফুটবলে যে জোয়ারটা চলছে সেই জোয়ারটাকে ধরে রাখতে কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে 9 তারিখের যে ম্যাচ, সেই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। মুশফিকুর রহমান, স্টার নিউজ, জাতীয় স্টেডিয়াম, ঢাকা।